আসসালামু আলাইকুম প্রিয় দিনদার মুসল্লিগণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে, জিনদের মধ্যে কি আদৌ কোনো নবী এসেছিল? যদি এসে থাকে, উনি কে ছিলেন? ওনার কাজ কি ছিল? জিনজাতির মধ্য থেকে নবী ও রাসূল এসেছে কিনা এ নিয়ে রয়েছে বিস্তর মতপার্থক্য। তবে জমহুর ওলামা একরামদের মতে জিন সম্প্রদায়ের মধ্যে কোনো নবী রাসূলের আগমন ঘটেনি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, হযরত কালবী রহমতুল্লাহি আলাইহি, হযরত আবু উবাইদা রহমতুল্লাহি আলাইহি প্রমুখেই একই রেওয়াতের বর্ণনা করেছেন। সূরা আল আনআমের ১৩০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে কোনো নবী রাসূল আসেনি? হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি এ আয়াতের তাফসিরে লিখেছেন, জিনদের মধ্য থেকে কোনো নবী আসেনি। জিনদের মধ্য থেকে এসেছেন নাজ্জারাহ বা সতর্ককারী। এরপর তিনি তার বক্তব্যের সপক্ষে তিনি কুরআনের অন্য একটি আয়াত থেকে প্রমাণ পেশ করেন। সূরা আল আহকাফ এর ২৯ নং আয়াতে বলা হয়েছে, যখন কুরআন পাঠ শেষ হলো তখন জিন তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল। ইমাম জাহাক রহমতুল্লাহি আলাইহি এর মতে জিনদের মধ্য থেকে নবী এসেছেন। তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তুমি কি শুনুনি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে কোনো নবী রাসূল আসেনি? সূরা আল আনআম আয়াত নং ১৩০। এই আয়াতে এই কথাটি বলা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে মানুষ ও জিন সম্প্রদায়ের রাসূলদের কথা বলেছেন। আল্লামা ইবনে হাজম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মানুষদের মধ্য থেকে জিনদের প্রতি কোনো নবী রাসূল আসেনি, কারণ তারা মানুষ বা মানব জাতির মধ্যে শামিল নয়। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী প্রত্যেক নবী ও রাসূলকে তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে নবী রাসূল করে পাঠানো হয়েছিল। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সমস্ত মাখলুকাতের নবী, সেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর জিনদের মধ্য থেকে কোনো নবী বা রাসূল আসেনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জিনদের মধ্য থেকেই নবী রাসূল এসেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে এরূপ একটি মত পাওয়া যায়, আল্লাহর বাণী জমিন সপ্ত আকাশের অনুরূপ। এর ব্যাখ্যায় তিনি বলেছেন, আসমান যেমন ৭টি তেমনি জমিনেও ৭টি। সব জমিনেই হযরত আদম আলাইহিসসালামের মতো একজন আদম এসেছিল, ইব্রাহিমের মতো একজন ইব্রাহিম এসেছে, ঈসার মতো একজন ঈসা এসেছে। তবে অনেক আলেম এর ব্যাখ্যা এরূপ করেছেন, তারা ছিল কিছু জিন, তারা আল্লাহর পক্ষ থেকে রাসূল ছিলেন না, কিন্তু আল্লাহ তাদের জমিনে ছড়িয়ে দিয়েছেন এবং তারা মানুষের মধ্য থেকে আবির্ভূত রাসূলগণের হেদায়েতের বাণী মেনে চলেছেন। এরপর জিন সম্প্রদায়ের কাছে গিয়ে তাদের হুঁশিয়ারি করেছেন। জিনদের মধ্য থেকে নবী বা রাসূল এসেছিল কি না এ ব্যাপারে মতপার্থক্য থাকলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর তিনিই ছিলেন জিন ও মানব জাতির জন্য একমাত্র রাসূল। এ ব্যাপারে সবাই একমত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি জিন ও মানব জাতির প্রতি নবী হিসেবে প্রেরিত হয়েছি।